দিবি, আর আমি কটা ছবি তুলবো এটুকুই কাজ। আর কাজ শেষ হয়ে গেলে তোর যা পেমেন্ট আছে আমি পেমেন্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা ওকে। হয়ে গেছে, চলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মা, তুমি এটা করতে পারলে? আমি শুধু তোমার কাছে এইটুকু জানতে চাই, তুমি এই কাজটা কেন করছো? বাবা, তুই তোর বোর কথা বিশ্বাস করিস না? তোর বউ যা বলতেছে না সব মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে দেখছি ওই ছেলের সাথে তোর বউ শুয়েছিল। এই মহিলা, আপনি একদম চুপ করুন। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি এখনই তা প্রমাণ করে দিচ্ছি। আপনি ভেতরে আসুন। মা, আপনি কি এখনো সত্যি কথাটা বলবেন নাকি ওনার মুখ থেকে সত্যি কথাটা বের করব? বাবা, আসলে না আমি তোকে অনেক ভালোবাসি। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আর আমার খুব ইচ্ছা ছিল তোকে আমি আমার পছন্দ মতো একটা মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু তুই কি করলি? তুই ভালোবেসে ওকে বিয়ে করলি। ওকে আসলে আমার সহ্য হয় না, প্লাস এলাকার মানুষ ওকে একদমই পছন্দ করে না। আমি বাইরে বের হলে আমাকে সবাই বলে যে তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি, তুমি কি করছো, আর কোন মেয়েকে তুমি বিয়ে করাইছো? এটা আসলে তোমাদের মানায় না। সব কিছু মিলায় বাবা আমি আর ওকে সহ্য করতে পারি না, তাই এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস। বৌমা, আমি সত্যি অন্যের কথা শুনে তোমাকে অনেক খারাপ একটা অপবাদ দিছি, এটা আমার উচিত হয় না। মা, আজকে থেকে তোমাকে আমি বৌমা হিসেবে দেখবো না, তোমাকে মেয়ের মতো দেখবো। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। শান্তা, দেখো উনি তো মা, তাই না? এত কিছু করার পরেও দেখো তোমার কাছে উনি মাপ চাচ্ছে, আর মা তো ভুল করে ফেলছে। প্লিজ তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মা, আমি আপনাকে ক্ষমা করে দিছি, সমস্যা নেই, আমি তোমাদের সাথেই তুমি থাকবো। এই বিষয়টা নিয়ে আর রাগ করে থেকো না। দেখো ভুল তো মানুষেরই হয়। আমরা চাই আমরা আগের মতো সুখে শান্তিতে একসাথে বসবাস করতে চাই। এইখানে মন কালাকালি আর মন খারাপ নিয়ে কখনো সংসার জীবন হয় না। প্লিজ তুমি এই বিষয়টা আগে মাথা থেকে ফেলে দাও। ম্যাডাম, যেহেতু আমাদের বিষয়টা আমরা এখানে নিজেরাই মিটমাট করে ফেলছি, তাহলে আমার আর মনে হচ্ছে না আমাদের থানায় যাওয়া উচিত। হ্যাঁ, যেহেতু আপনাদের ফ্যামিলিগত বিষয় আপনারা যেহেতু সবকিছু মীমাংসা করে নিয়েছেন, তাহলে এখানে আমার আর কিছু বলা নেই। তবে উনি যে অভিযোগটা করেছিলেন আপনার থানায় এসে সেটা উইথড্র করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। কিন্তু একে আমি ছাড়তে পারছি না, ওকে আমি নিয়ে যাচ্ছি। অবশ্যই।